হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন একটু বাইরে বেরোচ্ছি, সকালবেলা আনতে যাচ্ছি আন্ডা। বোঝো আন্ডা? সবাই নিশ্চয়ই বোঝো। যাই হোক, বাইরে বেরোচ্ছি, এখন যাচ্ছি আনতে ডিম। সকালবেলা বলে, মাদের কাছে শুনেছি যে ডিমটা নাকি সকালবেলা বলতে নেই, তাই আন্ডা বললাম। কিন্তু কেউ যদি না বোঝো, ওই জন্য আবার বলেও দিলাম যে আন্ডা আনতে যাচ্ছি। তা চলো, মাছ আছে একটু, আবার একটু ডিমও এনে রাখছি, রাত্রির বেলা হয়েও যাবে একসাথে। তা ওই জন্যই দাদুর এখান থেকে ডিম কোথায়, একটু বড় বড় দেখে দিও। ডিম আবার নেবো বড় বড়। বলো, রাস্তাঘাট একদম ফাঁকা ফাঁকা, লোক এই সকাল সকাল ওয়েদারটা সবাই একটু বেরোতে ভালোবাসে। বেশ হাওয়া দিচ্ছে ফুরফুরে। হ্যাঁ, আমাদের তো আর বেরোনো হবে না। এই যে নিয়ে নিয়েছি। আর এই দাদুর এখানে ডিমগুলো ভীষণ বড় বড় হয়। আর উচ্ছে গাছটাই দেখো, এরকম ভেতরে ভেতরে একটা দুটো করে কিন্তু উচ্ছে আছে। আর কি ফুল গাছটায় হয়েছে, খুব ভালো হয়েছে। যেহেতু একদম জমি থেকে গাছটা উঠেছে, ওই জন্য এত সুন্দর হয়েছে। যা, চলো এবার আমি আমার খুলতেই ভয় লাগছে, ডিমটা ঠকাস করে লাগলেই ফেটে যাবে। দেখো দুধ পড়ে কি অবস্থা হলো। আমি ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর থাকবো কেন, একটু ভিডিওটা এডিট করি। ব্যাস, আমি সবসময় কিন্তু ওভেন কমিয়ে দিই, কিন্তু আজকে একটু বাড়িয়ে দিলাম, কেন কে জানে। যাই হোক, এটা মনে হওয়ার ছিল, পড়ে গেল। এতটা দুধ এই জায়গাটায় জমা ছিল, আর সেই জায়গাটা থেকে দুধটা রাখলাম এখানটা। ভাবলাম একটু চা খেয়ে নেবো, এই দুধটা এটাতে মেশালে কেটে যাবে। সকালবেলা দুধ উতলানো ভালো বলে, কিন্তু এরম ভালোর দরকার নেই। যে ভালোতে কাজ বেড়ে যায়, সে ভালোর দরকার নেই বাবা। ছেলেও উঠে পড়েছে। বাবা, এই ডেজকিটা সেই মেলায় থেকে কিনেছিলাম, সেটা আজকে ভাবলাম যে একটুখানি দুধ জাল দিয়ে। আর একদিন বোধহয় কিছু বাবুকে খেতে দিয়েছিলাম। চলো, হয়ে গেছে বাবা, বেশি করে জল খা, দুধ দেবো। চলো, রান্না দেখো মোটামুটি হয়ে গেছে। এখানে মাছের ঝোল, রনির ভাত বেড়ে রেখেছি, মাছের ঝোল এখানে আছে, এইখানে আছে আমাদের তরকারি, আর এইটা হচ্ছে রাত্রিরের একবারে ডিমের ঝোল করে রেখে দিয়েছি। আর রনি এখন একটু কাজ করছে, ওর কাজ করার ধরনটা একটু এরকম নারায়ণের মতন শুয়ে থাকে। আর একটু করব টিফিনের জন্য হচ্ছে চাউ। আর দেখো তো, এইটা আমি খুব খুশি, আটার চাউ পেয়েছে রনি। আটার চাউটাই আমি খাই, ময়দাটা খুব একটা খাই না। তা যাই হোক, ডিম দিয়ে, এই যে ডিম দেখা যাচ্ছে, ডিম দিয়ে পেঁয়াজ আলু দিয়ে এখন একটু চাউ বানাবো। ছেলের খালি অভিযোগ, তুমি চাউমিন ঠিক করে করতে পারছো না। হ্যাঁ, বৃষ্টি কমে গেছে, একবার হচ্ছে জামা কাপড় সবাইকে তোলালো, আবার এখন কমে গেছে। অভিযোগ, তুমি ঠিক মতো চাউমিন করতে পারছো না, সাদা সাদা করবে না। কি করব দেখি, হেভি করে একটা চাউমিন বানাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। না, খেতে পারবে না।
আজকের চাউকে যদি নিন্দে করেছে না, আর কোনোদিনও চাউ বানাবো না। দেখে নে, তোমাদের সাক্ষী রেখে বললাম। সোয়া সসও দিয়ে দিচ্ছি, তোমরা দেখছো কত কালারফুল চাউ বানাচ্ছি। ওখান থেকে জ্ঞান দিচ্ছে, টমেটো সস দাও, এই দাও, এই দাও। অত সময় নেই, আমি পারবো না অত কিছু করতে। রনিকে এখন দিয়ে দিয়েছি একদম রেডি চাউ। ছেলে তো অনেক নিন্দে করে, বাবা কি বলে দেখি। তারা ইয়ে দেবো, আটা চাউ। হ্যাঁ গো, এই প্রথম আনলো আটা চাউ। তা যাই হোক, আটা ম্যাগি অনেক খেয়েছি, কিন্তু আটা চাউটা সেভাবে খাইনি, জানো তো। তা ওই রনি প্রথম এনেছে, তা ভালো লাগছে। আর এনেছে বাবুর জন্য একটা হরলিক্স। আর আমার ভালো আছে। আর আমার জন্য, দাঁড়া আমাকেই তো দেখতে পাচ্ছ না, আমার জন্য একটা এনেছে ওমেন্স হরলিক্স। বলছে অনেক পরিশ্রম করছো, কিছু তো তোমায় দিতে হবে। আর এখন একটু পান্তা ভাত খাবো, তার জন্য এনেছে একটা ফুলুরি। না তো চলো, কাজ মোটামুটি এইবার কাজ মানে একদম স্টপ করে আগে ভিডিও এডিট করব। এখনো ভিডিও এডিট হয়নি, রোজ একটু করে রাখি, আজ হয়নি। চলো চলো খাবার রেডি। আর আজকে কিন্তু ভাত খাচ্ছি না, রনি এনেছে আটার চাউ, আর আমি আটার চাউটা ভীষণ ভালোবাসি, ময়দাটা আমি একটু অ্যাভয়েড করি। তা আটার চাউ পেয়েছি, আর কেউ ছাড়ে। তা এটা আমি আবার আমার জন্য বানিয়ে নিলাম, গরম গরম চাউ। চলো এবার খেয়ে নিই। আর ফোনটা একদম চার্জ নেই, চার্জের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের চাউটাকে দেখিয়ে দিচ্ছি, দেখেছো? টেস্টি এমনি চাউ। তা চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আর সম্ভব হলে তোমাদের সাথে কথা বলবো। কিরে, আজকে চাউ কেমন খেয়েছিস? রোজ তো চাউয়ের কমপ্লেন। মুখে দেওয়ার মতো, আগের দিনের থেকে ভালো। কেন আমার রান্নাটা ভালোই করে, কিন্তু চাউটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। চাউটা ভালোই করি, তুই একরকম খেতে চাস, পাপা একরকম খেতে চায়। এবার আমি দুজনেরটাকে কি করে, হ্যাঁ দুটো চাউমিন করব। তা চলো, ছেলে এসে গেছে স্কুল থেকে, এই যে ভাতও দিয়ে দিয়েছি, ভাত খেয়ে নিক এবার, আর আমি একটু বেরোবো। আর তা তুই তাহলে খেয়ে নে, বস। শুনলে তাহলে চাউ আজকে ভালো হয়েছে। তা ঠিক আছে, আবার মোটামুটি এবার নিজের চাউ করে খাবি। বসে পড়। আর আমি একটু বেরোবো, একটু মায়ের ওখানে যাব, মানে শাশুড়ি মায়ের ওখানে যাব। তা চলো, ও খাচ্ছে খাক, আর আমি এবার বেরিয়ে পড়ি, কারণ আমি আবার ফিরে আসবো তারপর ও আবার পড়তেও যাবে। আর ঠান্ডা নিস না, রোজ ঠান্ডা জল খাচ্ছে, রোজ। এই জলটা ফ্রিজে ঢুকিয়ে দে। চলো আমি তাহলে রেডি হয়ে একদম আছি, কারণ ওর জন্য ওয়েট করছিলাম। চলো এখন একটু চপের দোকান থেকে একটু চপ নেব মায়ের জন্য, মা তো এইসব খেতে খুব ভালোবাসে। কি হয়েছে? শুধু ভেজিটেবিল আর সিঙ্গারা? ডাল বড়া হয়ে গেছে? এই যে ডাল বড়াও হয়ে গেছে। দিন এই ব্যাগটার মধ্যে চপ নিয়ে নিয়েছি, আর পুরো গরমও আছে একদম। মা এই দোকানের ডাল বড়া, এখানকার চপ খেতে একটু ভালোই বাসে, তা ওই জন্য একটু গরম গরম চপও নিয়ে নিলাম। আর বাসে উঠবো আর নেমে যাব। চলো আমি নেমে গেছি। আর এই কাটাকলের এই জায়গাটা বিল্ডিং হচ্ছে বলে, প্রমোটিং হচ্ছে বলে, মায়ের বাড়িটা পুরো দেখা যায়। ওই যে ঘি কালারের বাড়িটা, ওটা হচ্ছে মায়ের।
পুরো দেখা যায়। চলো, আর এই যে অপোজিটেই রবীন্দ্রভারতীটা তোমাদের দেখালাম না, যাওয়ার সময় যদি হয় দেখাবো। একটা এমনি ভেজানো আছে মনে হচ্ছে, হাত দিয়ে দেখি পারি নাকি। হ্যাঁ খুলেছে, জিরি। হ্যাঁ সেই তো, আর এখনো কোনো জায়গায় যেতেও পারে না, শুধু পড়া আর পড়া। চলো, লিফটটা কেন যে তোমরা ঠিক করছো না আমি বুঝতেও পারছি না। লিফট ঠিক করছো না কেন? আচ্ছা, ও মা গো, বাবা এখন না একটু সিঁড়ি দিয়ে উঠলেই যেন। মায়ের কাছে চলে এসেছি, মায়ের কাছে এসেছি আর মাকে দিতে, মায়ের কাছে এসেছি আর এক মাকে দিতে। হ্যাঁ যাই হোক, মায়ের তো যে সিংহাসন খুব সুন্দর, দাঁড়াও বা হাতে দেবো না, দাঁড়াও। এই যে সেই আনা চপ মা এখন খুলেছে, এই যে চাও হয়েছে, চা রাখা রয়েছে। গরম আছে মা? গরম আছে, একটা খাও কাকু, একটা খাও। আধখানা কেন, গোটাই খাও। খাও তুমি, খেতে খেতে আমি খাবো। খেতে খেতে এসেছো আমি। ডালবড়া দারুণ, ডালবড়া। হ্যাঁ তুমিও বলো, কমেন্ট করো, দারুণ ডালবড়া। তুমি ওর খোঁজ নিয়েছিল সুন্দরবনের ওই ছেলেটা, ওরা মনে হয় আবার সুন্দরবন গেছিল। রানীরা তো ভুবনেশ্বর যাচ্ছে, মেয়ের নাচে নিয়ে বলছিল পুরী যাবি। হ্যাঁ না রে, রনিদার ছুটিও নেই, কি তো কবে সেপ্টেম্বরে মনে হয় বলছিল বারান্দায় এসে একটু দাঁড়ালাম, অনেক দিন এই বারান্দাটায় দাঁড়ানো হয় না আমার, ভালো লাগছে। আর বেশ কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে মেঘটা কি সুন্দর, দেখেছো কি সুন্দর মেঘটা, হালকা মেঘ, হালকা ব্লু। এই যে এই জায়গাটা দেখো, এটা সেই ছিল, এটাকেই বলে কাটাকল, এটা এখন প্রমোটিং হয়ে ফ্ল্যাট উঠে যাচ্ছে। ফুল গাছগুলো দেখো, ফুলগুলো বলে ঘাস ফুল, মা তো বললো এটা ঘাস ফুল, কি সুন্দর দেখো, হলুদ হলুদ কালারের ফুল হয়েছে, এটাতে হয়েছে, এখানেও একটা আছে, এই দেখো কি ভালো লাগছে না। আর ওই যে গাছটা, আম গাছটা দেখছো, ওটাতে আম মানে কি ভরে থাকে, গিজগিজ গিজগিজ করে আম, দেখিয়েছি বোধহয় তোমাকে একবার, তোমাদেরকে একবার। এই যে মা এখানে, কাকে দিচ্ছ? আমি খাবো না, আমার পেট একদম ভর্তি, আমাকে আর জোর করো না। এই যে না 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 মা, মা বড় মাকে এখানে বসিয়ে দিয়েছে। কোনটা গো? এটা বল দেখ, ওই তো বললাম তোমাদের, মায়ের কাছে মাকে দিতে এসেছি। এই যে হ্যাঁ, এই যে মিষ্টি দিয়েছে, দুটো চপ খেলাম, আবার মিষ্টি দিয়েছে। চলো কি সুন্দর দেখেছি। আর এই পাগুলো কালী পুজোর সময় কিনেছিলাম, আমার ঘরেও দুটো আছে, আমার ঘরে নেই, মাকে দিয়েছি, আমার মাকে দুটো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ চলে যাব, কারণ ছেলে আবার পড়তে যাবে। না 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 যাই, অল্প করে দাও। আর এখান থেকে এখানে বসলে মানে সারাদিন কেটে যাবে, দুনিয়ার গাড়ি, দুনিয়ার লোক, দুনিয়ার পুলিশ, সব কিছু এখান থেকে দেখা যায়। হ্যাঁ বলো। হ্যাঁ না, আমি ডাব্বা থাকছি, শানুকে তাহলে একটু বলো। আরে অমনি আর্জেন্ট কিছু না, আচ্ছা আচ্ছা দিলে ভালো, ঠিক আছে। এটা সিঙ্গেল না ইয়ে রে বাবা, কি মোটা হোক, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলই তো, হ্যাঁ সিঙ্গেল।
হ্যাঁ 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 সিঙ্গেল। মা এই তো জ্বালিয়ে দিয়েছে। মা ফ্রিজ খুলেছে, আইসক্রিম দেখো, আইসক্রিম একদম কি হয়েছে, রাবড়ি না দই বোঝা যাচ্ছে না। কাকু নিয়েছিল দুটো, একটা সাথে সাথে খেয়ে নিয়েছি, আর একটা কালকে নিয়েছিল আবার রেখে। মানে ওই ব্যাগটাতে নিবি? হ্যাঁ 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 এসছি খালি হাতে, আবার সাথে করে নিয়েও যাচ্ছি। দেখ তুমি দাও তো। না 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 কিচ্ছু নিয়ে না, মুড়ি আছে, অন্নপূর্ণা কি, আমার কাছে জগদ্ধাত্রীও আছে। এই ফুচকাটা অনেক দিন হলো। তুমি এটা ঝোকাও, এইটা নিয়ে যা তো, মানে উদ্ধার করে ফেলিস তো। ফুচকাটা খেতে গেলে এখন সব চাট বানাতে হবে। হ্যাঁ বাবুকে চাট করে দিস একটু, আমার নাতিটা খেতে পারবে। এটা ঢুকিয়ে দাও। যাওয়ার নামা চিনিস না এখনো, আর কতদিন পরে না না চলো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। হ্যাঁ তুমি যেও না মা, তুমি চলে যেও না, তুমি একটু সময় করে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ যাবো, তুই কিন্তু একটু ফোন করে দিস। হ্যাঁ কোথায়? ও হ্যাঁ হ্যাঁ সে করে দেবো। তোকে বললাম খেতে দেবো, বলি না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো। মায়ের ওখান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি। ও মায়ের ওখান থেকে তো এমন কিছু ডিস্টেন্স না, বাসে উঠলেই দুটো স্টেশন বলছি, দুটো স্টপেজ পরেই আমার বাড়ি। তা চল, আর বাবুও পড়তে চলে গেছে, বাবুকে বাবা দিয়ে এসছে, বাবা দিয়ে এসছে, আর রনি আসার সময় নিয়ে আসবে। একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ চোখটা লেগে গেছে, ঝটপটিয়ে উঠলাম। তা বলো তোমরা সবাই কেমন আছো, একটু কমেন্ট করো আমাকে, আর ভিডিওগুলো তোমরা সবাই একটুখানি দেখো। প্রচণ্ড ঠান্ডা জল খাচ্ছি, তার জন্যে কিনা জানি না, কিরম যেন না গোটা 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 বেরোচ্ছে, আর এত ব্যথা হচ্ছে, পারা যাচ্ছে না। তা চলো রনি আসুক, বাবু আসুক, তারপরে তো খাওয়া দাওয়ার পালা রয়েছে। আর ইয়ে কি একটা বললাম, মায়ের কাছে গেছিলাম, ওই বড় মার ছবিটা এনেছিলাম নৈহাটি থেকে, আমার মায়ের জন্য একটা, আমার জন্য একটা, আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা। তোমাদের তো দেখানো হয়নি যে বড় মার ছবিও এনেছিলাম, দাঁড়া দেখ, হ্যাঁ মায়ের ওখানে তো দেখলে যে ছবি, সেই ছবি আমার কাছেও আছে। তা ওই জন্য মাকে দিতে গেছিলাম, দেয়া হচ্ছিল না। আরে এখন এই বসে আছি, বসে বসে একটু ফোন দেখছিলাম, তার ফোনের চার্জ একদম শেষ, ফোনটাকে চার্জে দিয়ে ভাবলাম একটু কথা বলি। তো চলো ওরা আসুক, ততক্ষণ আমি ওয়েট করি। একটা দারুণ নমস্কার বন্ধুরা, আজকে থেকে আমার গুরুতর এক দায়িত্ব পড়েছে। দায়িত্বটা হচ্ছে লাইভটা শেষ করা। তাই বন্ধুরা একটু পরেই আমরা খেতে বসবো, আর তোমার আগমনী দিদি আজকে লাইভ করছে, তাই আমাকে বললো যে লাইভটা তুমি, ভিডিওটা তুমি শেষ করো। ঠিক আছে, সেই দায়িত্বটা আমার পড়েছে। যাই হোক, তাহলে আমরা এবার খেতে বসবো। খাবারের মধ্যে আছে আজকে আমাদের রুটি, ডিমের কষা, আর তার সাথে আছে আমাদের রোজকারের মিষ্টি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দেখাবো আমরা কি খাচ্ছি। চলো, আজকে তোমাদের দাদা ভিডিওটা লাস্টের দিকে এসে বললো, আমি তো যেহেতু এদিকে কাজ করছি। আর চলো, আজকে খাবার দেখো সাজানো আছে, ডিমের ঝাল, মিষ্টি, রুটি, এই খাচ্ছে, আর আমি একটু মিষ্টি দিয়েই খাচ্ছি, ভালো লাগছে না তরকারি খেতে। তা চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। ওকে, চলো আজকের মতন যাচ্ছি, টাটা, গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড লাভ ইউ।